আপনি কি করছেন কি এসব? কি হয়েছে নাকি? আমাকে ছাড়েন দেন, আমার হাতটা ছাড়েন দেন। আরে আপনি অসুস্থ, আপনি কি করছেন এসব? আপনি গুরুতর ভাবে আহত হয়েছেন, আপনার অনেক ব্লাড বেরিয়ে গেছে, তাই ব্লাড দেওয়া হয়েছে আর এখন স্যালাইন দেওয়া হচ্ছিল। সব ব্লাড ব্লাড আমাকে দিখায় না, দিখায় না আমাকে, দিখায় না। হাঁটারিয়ে দিয়ে আমার হাতটা কেটে দিল। মা এতটা রক্ত ঝরিয়ে দিল শরীর থেকে। বিপিন, বিপিন সাধুকা আমার নাম। আমি কারোর কাছে কোনো ঋণ রাখি না, আমি সব ঋণ শোধ করে দিই। আমার রক্তের ঋণ আমি সব শোধ করে দিব, সব শোধ করে দিব। আপনি শুনুন, আপনি কি করছেন? আপনি অসুস্থ, আপনি শুয়ে পড়ুন। বিপিন মরে না, বিপিন সাধুকা কখনো মরতে পারে না। বিপিন যার নুন ঢোকায় তার গুণ ঢোকায়, যে তার গুণ ঢোকায় না তাকে বিপিন ধরে ছিঁড়ে দেয়। কোথায় গেল আমার যন্ত্রটা? কোথায় গেল? কোথায় গেল আমার যন্ত্রটা? আমার মোবাইলটা কোথায় গেল? আপনি শুয়ে পড়ুন। না, ফোনটা আপনি ফোন করবেন না। আমি ফোনটা করবো। আরে এ তো মহাবেয়াদব পেশেন্ট। দিদিমণি একদম নয়, মুখ সামলে কথাটি বলবেন। বিপিন সব শুনতে পায়, বিপিন সব শুনতে পায়। ফোনটা দিন, দিন ফোনটা দিন। ফোন? আপনার ফোনটা দিন। হ্যালো, কে বলছেন? বিপিন, বিপিন সাধুকা বলছে। বিপিন, তুমি কথা বলতে পারছো? সুস্থ আছো তুমি? টাকাটা তো প্রায় বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল আপনার বৌমা। লাস্ট বানাবার আগে ওই আমায় মেরে লাস্ট বানিয়ে দিয়েছিল। মেরে দিবা, মেরে দিবা, মেরে দিব আপনার বৌমাকে, মেরে ভাসাই দিব। এই বিপিন সাধুকা আপনার বৌমাকে মেরে দিবে, মেরে। বিপিন, বিপিন শোনো, শোনো, তুমি আমার কথা শোনো। কথা নাই, কোনো কথা নাই সিলাই দিদিমণি। আপনার সঙ্গে আপনার বৌমার লড়াই হবে, অন্য লড়াই। বিপিনের সাথে অন্য লড়াই হবে, অন্য লড়াই হবে। বিপিন শোনো, শোনো। কি হয়েছে মামি? রঞ্জিতা, এসব কি হচ্ছে মামি? কেন আমাদের পরিবারটা এরকম হয়ে যাচ্ছে? দেখো আজকের পেপারে কি সব লিখেছে দেখো। এই বাড়ির বউ তোমার বৌমার সম্বন্ধে কি সব লিখেছে দেখো। একের পর এক, একের পর এক বিতর্কিত ঘটনা। আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না মামি, বন্ধ করো এসব। আমি তো সব শুরু করিনি বাবা। আমি জানি না এসব কে শুরু করেছে, কিন্তু আমার আর ভালো লাগছে না, খুব সম্মানী লাগছে। আমাদের ক্লাবে, আমাদের কলেজে, যেখানে যাচ্ছে এই একটাই টপিক, তোমার আর প্রিয়ম ব্যানার্জির কনফ্লিক্ট। চারিদিকে শুধু তোমার আর প্রিয়মের লড়াইয়ের গল্প। এই তোমার শোরুমে আগুন লাগিয়ে দিচ্ছে, এই কাকে মারতে যাচ্ছে। বিপিন, বিপিন কে মাম্মি? চুপ করে থেকো না মাম্মি, বলো কে বিপিন? চুপ কর তুই। না, চুপ করে থেকো না মাম্মি, বলো না কে বিপিন, বলো। আমাদের শাড়ির ঠিকাদার। বিপিনকে তাহলে প্রিয়ম মারতে গেল কেন? ও তুই বুঝবি না। আমার বোঝার দরকার নেই, আমার এর সব ভালো লাগছে না। এমনকি রুদ্রর বাড়ি থেকে পর্যন্ত ফোন করে আমাকে এসব জিজ্ঞেস করছে। এখন আমাদের না বিয়েটা ভেঙে যায়। না মা, তোর বিয়ে ভাঙবে না। দেখিস
সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করে না মা, আমি বলছি দেখিস সব ঠিক হয়ে যাবে। ভাইয়া কোথায়? আর ও প্রিয়মকে নিয়ে কোথায় গেল? ওরা থানায় গেছে। এই মহিলা খুন করেছে গো আমাদের বিপিন সাধুকাকে। বিপিন সাধুকাকে খুন করেছে আমাদের বিপিন দাদা খুন করেছে গো। এই মহিলা খুন করেছে, কি করেছে কিনা খুন করেছো তুমি? জবাব চাই, জবাব চাই, এই খুনের জবাব চাই, জবাব দিতে হবে। কেন খুন করেছো বলো? তোমার ভয় নেই, আমি ভালোবাসি। সত্যি ভালোবাসি আমি আপনাকে। আমাকে আলাদা করে দেবেন না আপনার থেকে। আমাকে হারিয়ে দেবেন না, আমি হারতে চাই না, হারতে চাই না আমি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্রিয়ম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওসির সাথে কথা বলে এক্ষুনি আসছি। বৌমা, কে? বিপিন, বিপিন সাধুকা আমার নাম ঠিক। আমি যা লুণ্ঠ খাই তার গুণ্ঠ গাই, যে তার গুণ্ঠ গায় না তাকে আমি ধরে ছিঁড় দে। রক্ত ঝরছে, বিপিনের শরীর থেকে রক্ত ঝরছে, শাড়ির বাজারটিতে দাগ লেগেছে, শাড়ির বাজারে রক্ত ঝরেছে। এবার আগুনটা চলবে, চলবে আগুনটা।
প্রিয়ম! 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 প্রিয়ম, তুমি ঠিক আছো তো? ঠিক আছে আমি কে ছিল? বিপিন সাধুকা, ওই কামালপুরের ঠিকাদার। কি বলছো কি তুমি? হ্যালো, হ্যালো সিস্টার, হ্যাঁ বলুন। বিপিন সাধুকা কোথায়? ও কি সুস্থ হয়ে গেছে? হসপিটালে নেই ও? হ্যাঁ আগে হ্যাঁ, উনি তো বেডে শুয়ে আছেন। হোয়াট? হ্যাঁ, উনি তো শুয়ে আছেন, ওনার স্যালাইন চলছে। আমি নিজে দেখতে আসছি, আমি নিজে দেখব। প্রিয়ম চলো। লক্ষ্মী সোনা মা আমার, তুমি চিন্তাটা করবে না, তোমার কিচ্ছুটি হবে নাই। তুমি শুধু কাউকে বলবে না কি আমি বেরিয়েছিলাম। তুমি সবাইকে বলবে কি আমি প্রায় মরে গেছি। ইয়ম ব্যানার্জি, তোমার রাতের ঘুমটো আমি কেড়ে নিব রাতের ঘুমটা। তোমায় শাড়ির বাজারে ঢোকানো তোমার বন্ধ। সংকল্প আমার কিন্তু খুব চিন্তা হচ্ছিলাম, তুমি বারবার এভাবে চম্পা বলে মেয়েটার কাছে যাচ্ছ, আর তোমাকে পাগলের মতো অনুসরণ করছে তোমার ভগ্নিপতি সংকল্প ব্যানার্জি। ও তো ডাউট করেছে যে আমি জীবিত, আর এও বলেছে যে আমার কেসের ফাইল ওপেন করবে। এমন নয় তো যে বোনকে বাঁচাতে গিয়ে স্বামীকে হারিয়ে ফেললে? না, তুমি এইসব কথা একদম বলবে না। আমি আমার স্বামীকে হারাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্যই বেঁচে আছি। বলো, তুমি যখন আমার পাশে ছিলে না, আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা রাত কিভাবে কেটেছে আর শুধুমাত্র আমি চাই। প্লিজ তুমি হারিয়ে যাওয়ার কথা বলো না। আমার বড্ড ভয় হয়। হারাতে হারাতে আমি সবটাই তো হারিয়ে ফেলেছি, আর একমাত্র তুমিই আছো। আর তুমিও যদি হারিয়ে যাওয়ার কথা বলো। না না, আমি তা বলছি না। আমি শুধু বলতে চাইছি যে এটার সম্ভাবনা আছে।
তুমি যা করছো করো ছিল, আমি তোমাকে বাধা দেব না। শুধু একটা কথা মাথায় রেখো, জলে কুমির আর ডাঙায় বাঘ আছে। একটু ভুলচুক হলেই কিন্তু সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে মানে? হ্যাঁ, এদিকে সংকল্প, ওদিকে শালঙ্কারা। সংকল্প ব্যানার্জি আমাকে খুঁজছে, আর শালঙ্কারা ব্যানার্জি খুঁজছে তোমাকে। কেউ যদি একজন ধরা পড়ে যায় তাহলে তাহলে আর প্রিয়মের এখন যা অবস্থা। আমি কিছু জানি না, তুমি কিছু একটা করো। হ্যাঁ, কিছু কিছু করবো বলেই তো এখনো বেঁচে আছি। কিন্তু জানো তো, আমার না একটা বিষয় খুব চিন্তা হচ্ছে। ঐশানীদির সাথে রিক্তার তো রিং সেরেমনি হয়ে গেল, তাই না? হ্যাঁ। তার মানে ঐশানীদি যেদিন ওই বাড়ির বউ হয়ে আসবে, ঠিক সেই দিনই শালঙ্কারা ব্যানার্জির ডিল অনুযায়ী রিক সেন তোমাকে পাগলের মতো খুঁজবে। হ্যাঁ, আমি এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, তোমার বোন প্রিয়মকে সরিয়ে ছিলামকে ওনারা নিজেদের বাড়িতে নিয়ে যাবেন, আর তখনই আমাকে সবার সামনে আসতে হবে। না, তুমি সামনে আসবে না। যতক্ষণ না প্রমাণ হচ্ছে তুমি নিরপরাধ, তুমি ততক্ষণ কারো সামনে আসবে না। ওই দিন রাতে তোমার গাড়িতে যে জাল ওষুধগুলো ছিল, ওগুলো তোমার নয়। ওইগুলো সম্পর্কে তুমি কিছু জানো না, শুধুমাত্র ওগুলো পৌঁছানোর দায়িত্বে ছিলে। এটা যতক্ষণ না প্রমাণিত হচ্ছে, তুমি কারো সামনে আসবে না। আর আর আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় বোনকে সংকল্প ভালোবাসে, বোনকে ছাড়বে না। পুরো পরিবারের সঙ্গে একা লড়াই করে যাচ্ছে নিজের স্ত্রীর জন্য, শুধুমাত্র নিজের স্ত্রীকে নিরপরাধ প্রমাণ করবে বলে। সত্যি কি তাই, নাকি সংকল্প ব্যানার্জি এখনো তোমাকে ভালোবাসে? এসব কথা একদম বলবে না। আমার বোনের বর হয়তো, আমার ভগ্নিপতি। তুমি একদম বলবে না এসব কথা। ওকে বাড়িতে নিয়ে এলি কেন? বাড়ির বউ তো বাড়িতেই আসবে। বাড়ির বউ প্রতিদিন যা যা কাণ্ড করছে, তাতে কি তোর মনে হয় যে ও ব্যানার্জি পরিবারের বউ হওয়ার যোগ্য? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে ওর এই পরিবারে জায়গা হবে না। এই কথা বলার তুমি কে? শুধু আমি বলছি না, এই যে দাঁড়িয়ে আছে উনিও বলছেন। এই পরিবারের সকলে একমত। প্রিয়ম যদি এই বাড়ি ছাড়ে, তাহলে সংকল্প এই বাড়ি ছাড়বে মম। সংকল্প এই বাড়ি ছাড়বে মম। মম, তুমি যদি চাও তোমার ছেলে এই পরিবারের সবার সঙ্গে থাকবে না, আলাদা থাকবে, তাহলে বলে দিও
আমি যা কাজ করি তাতে আমি থাকার জায়গা একটা পেয়ে যাব এবং অনেক ভালোভাবে বাঁচতেও পারবো। তাহলে বলে দিও, তুমি যেদিন বলবে আমি कैसी तेरी खुद गर्जी ना धूप चुने ना छाओ, कैसी तेरी खुद गर्जी किस ठौर टिके ना पाओ, कैसी तेरी खुद गर्जी ना धूप चुने ना छाओ। मन लिया अपना पैगंबर, तर लिया तो सात समंदर, फिर भी सूखा मन के अंदर क्यों रह गया रे कभी